এই যমুনা ছিলেন পূর্বে বিরজা। আপনারা যেমন প্রত্যেক দিন মনে মনে কামনা করেন না মা, যে আপনারা প্রত্যেক দিন কামনা করেন যে প্রত্যেক দিন আমি যেন গোবিন্দের সঙ্গ পাই, কামনা করেন না? আপনাদের মতো একজন ভক্ত ছিলেন যার নাম বিরজা। ওই বিরজাও নিতই নিতই কামনা করত, নিতই নিতই কুঞ্জ সাজাত, বলে আমার কুঞ্জে যদি আমার বধূ আসিত। ভক্ত শাস্ত্রে বলেছেন, ভক্ত যদি কাই মনে কোনো বাসনা করে তাহলে কার সাধ্য আছে সেই বাসনা পুরাইতে না রে? ভগবানের সাধ্য নয় যদি মন থেকে ভক্ত কোনো বাসনা করে। তাহলে আজকে বিরজার বাসনা হয়েছে গোবিন্দকে আপন করে পাওয়া। গোবিন্দ আজকে বিরজার কুঞ্জেও গিয়েছে, কিন্তু অন্তর্যামী রাধারানী অন্তরে অন্তরে বুঝিতে পেরে বিরজার কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়ে রেখেছিলেন শ্রীরামকে। শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম রে ভাই, গোবিন্দ কি ভিতরে আছে? বলে আছে। তা খুলে দাও, আমি গোবিন্দের কাছে যাব। বলে রাধে ক্ষমা করো। রাধারানীকে বলছে, রাধে তুমি ক্ষমা করো, আমি দ্বার খুলতে পারবো না, কেননা গোবিন্দের নিষেধ আছে। তার পিতা নন্দ ঘোষ যদি আসে তবুও যেন দ্বার না খুলে। রাধারানী ক্রোধান্বিত হতে লাগলেন, রাধারানী ক্রোধান্বিত হতে লাগলেন। শ্রীরাম দরজা খোলো, খুলে দাও বলছি। যখন বারবার করে বলছে খুলে দাও, শ্রীরাম খুললেন না। শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম তুমি যে আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করছো, যাও, তোমায় আমি অভিশাপ দিলাম, এর পরের জন্মে পরের যুগে তোমার শঙ্খচূড় দৈত্য কুলে জন্ম হবে। তাই গৌর হতেই শঙ্খচূড় দৈত্য। আর এই শঙ্খচূড় দৈত্যর স্ত্রী যার নাম ছিলেন এই যে তুলসী দেবী। তাহলে তুলসী দেবী হলো কেমন করে? গণেশ একদিন নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন। গণেশ ও নারায়ণের ভক্ত ছিলেন। গণেশ নারায়ণের ধ্যানে মগ্ন হয়ে একদিন কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নাচছে। আর এমন সময় যখন হাসছে, ওই পাশ দিয়ে তুলসী যাচ্ছিলেন। তুলসী মনে মনে ভেবেছে আমায় দেখে মনে হয় গণেশ হেসেছে। এখন হেসেছে মানে তো সর্বনাশ হয়েছে, এখন আমাকে বিবাহ করতে হবে। বলছে, দেখো আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কেননা আমি চিরকুমার থাকতে চাই। গণেশ চিরকুমার থাকতে চাই, কোনোদিন বিবাহ করবে না। ঠিক আছে, বিবাহ করবে না তো? বলে না। ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুলসী গণেশকে অভিশাপ দিল, তোমারও দুটি স্ত্রী হবে, একের অধিক স্ত্রী হবে। একটা হচ্ছে ঋদ্ধি, একটা হচ্ছে সিদ্ধি, দুটি স্ত্রী। আর গণেশ তুলসীকে অভিশাপ দিলে, তুমি আমার মতো অসুরের মতো আচরণ করলে তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য সঙ্গী হবে। মানে শঙ্খচূড় দৈত্য হচ্ছে তুলসীর সঙ্গে। এদিকে শ্রীরাম রাধারানীকে ডেকে বলল, রাধে গো, দৈত্যকুলে জন্ম নেওয়া মানে গোবিন্দকে ভুলে থাকা। রাধে গো, আমিও ভক্ত, তুমিও ভক্ত, আমায় তুমি অন্য অভিশাপ করতে পারতে। তুমি গোবিন্দকে ভুলে থাকার অভিশাপ করলে ঠিক আছে, আমিও তোমায় ছেড়ে দেব না। আমিও তোমায় অভিশাপ করলাম যে এই কৃষ্ণকে না দেখে তুমি একটি দিন একটি ক্ষণ থাকতে পারো না। আমি অভিশাপ করলাম এই বৃন্দাবনের পথে 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে তোমাকে জন্ম দেব।
শত বৎসর। তাই শ্রীমতী রাধারানী বলেছিলেন ললিতাকে, ললিতা কাল বলে কালা গেল মধুপুরে, সেই কালের আর কয়দিন বাকি, আমার যৌবন সায়রে জোয়ারও আসিতেছে কেমন তারে রাখি। এবার শ্রীদামীকে ভেদ করে শ্রীমতী রাধারানী যেই না পৌঁছে গেলেন বিরজার কুঞ্জে, গোবিন্দ রাধারানীর ভয়েতে একটা বিরজাকে বললেন, বিরজা গো, রাধারানী আসছে, তুমি এক্ষুনি একটা নদী রূপ ধারণ করো, আর তোমার ওপর তোমার বক্ষে আমি সর্প হয়ে ভেসে থাকব। রাধারানী বুঝতে পারলেন রাধারানীও সর্পের শত্রু, মানে সাপের শত্রু যে ময়ূর, ওই ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করেছেন শ্রীমতী রাধারানী, আর ওই ময়ূর রূপ ধারণ করে ক্রোধান্বিত রাধারানী গোবিন্দের ওই সর্পরূপে গোবিন্দের 3 জায়গায় ঠোকা মেরেছিলেন। এখন এখানে প্রশ্ন, ওই যে 3 জায়গায় ঠোকা মেরেছিলেন, ওই 3 জায়গায় ঠোকা মেরে 3 জায়গা থেকে 3টি বস্তু, মানে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ে গিয়েছিলেন। এখন এখানে প্রশ্ন যে ওই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বস্তুর সৃষ্টি হলো, ওই 3টি বস্তু যদি জগতে না আসতো, আমার রাধা গোবিন্দ লীলা গোপনে থাকতো, আর এই জীব কোনোদিন উদ্ধার পেত না। এখন প্রশ্ন হচ্ছে ওই 3টি বস্তু কি কি? এই 3টি বস্তু যখন 3 জায়গায় ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি হয়ে গেলেন। গোবিন্দ কি সোজা? বাবা বলুন, এই যে মায়েরা, গোবিন্দ সোজা? বাঁকা নয়, বাঁকা না? কয় জায়গা বাঁকা মা? 3 জায়গায়। গোবিন্দ হচ্ছে 3 জায়গায় বাঁকা। এখন আমার কথা হচ্ছে, যাদের গোবিন্দই বাঁকা, যাদের ভগবানই বাঁকা, তাদের ভক্ত কি সোজা হবে? ভক্তরাও বাঁকা হবে না? কিন্তু এখানে একটা পার্থক্য আছে বাবা, গোবিন্দের দেহটা বাঁকা আর আমাদের কি বাঁকা? গোবিন্দের দেহটা বাঁকা আর আমাদের মন বাঁকা। ভালো কাজ হয় না, তাই না? ভালো কাজে মন বসে না, খারাপ কাজে মন বসে। বলে সমাজের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। দেখো যাই না কেউ জ্ঞানের ধারে, সবে বাদর কিনে আদর করে, সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগতময়। ষাঁড়ের বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো। আমার ডুমুর চেনো তো? ডুমুর চেনো না? ওই যে গাছে হয় ছোট ছোট, এত বড় বড়, ভেজে খাওয়া যায়, তরকারিতে রান্না করে খাওয়া যায়, ডুমুর চেনেন না? আহারে, ডুমুর একটা কিন্তু খুব ভিটামিন যুক্ত একটা ফলও বলা যায়, সবজিও বলা যায়। কিন্তু এই ডুমুর পচে গেলে নষ্ট হয়ে যায়। কিন্তু যেই বেগুন, যে ফুলকপি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, সেটা আমরা খাই। বললেন দেখো, দুধ খেয়ে তারা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি। বলেছি আমরা দুধ খেয়ে খুশি হই না। দুধওয়ালা আসলে বলি দুধে জল মেশাননি তো, অথচ মদে অনেকে জল মিশিয়ে খায়। অসুর ব্যক্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতা আর অহংকারে পরিপূর্ণ মন। ভালো মন্দ পাপ পুণ্য পশু জানে না, কিছু মানব জাতি জেনে তা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপ্রিয় চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, এরা পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে এনে ঘরে পোষে। অনার্স পাস, মাস্টার্স পাস, বর্তমান যুগে অধিকাংশ ঘরে ঘরে এই সার্টিফিকেট পাওয়া যাবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, বর্তমান যুগে এখনো আছে যাদের ঘরে একটা শ্রীমদ্ ভগবত গীতা পাওয়া যাবে না। কয়জনের বাড়িতে শ্রী চৈতন্য চরিতামৃত আছে? যেই গ্রন্থগুলো আমাদের উদ্ধার করবে, মানে ভালো দিক আমরা যেতে চাই না,
ডিগ্রিধারী কতজনা বাবাকে ধরে মারে, মাকে খাটাই ঝিয়ের মতো, বউকে চাপাই ঘাড়ে। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে ভিতরটা যার নোংরাই ভরা, কিন্তু ভদ্র বেশে ঘোরে। এই অদম বলে তোমরা বিষয় ছেড়ে একবার কৃষ্ণ নামে মাতো, যদি কৃষ্ণকে পেতে চাও একবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো। নিতাই আজকে ওই যে বিরজাকে আশীর্বাদ করলেন, বিরজা তোকে আমি আশীর্বাদ করলাম, তুই তুই যেমন গোবিন্দকে পেতে চাস, আগত দাপর যুগে ওই যে শ্রীমতী রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন না, ওই ময়ূরের পুচ্ছ থেকে একটা পুচ্ছ গোবিন্দ মস্তকে ধারণ করলেন। কেন না রাধারানীর ভালোবাসায় রাধারানীকে সম্মান জানিয়ে সেই দিন থেকে গোবিন্দর মস্তকে ওই যে ময়ূর পালক ধারণ করলেন। তাই বিরজারে আগত দাপর যুগে তুই এক অংশে যাবি যমুনা, আর আরেক অংশে যাবি চন্দ্রাবলী, সেই দিন তোর মনোবাসনা পূর্ণ হবে। কথাটা ঠিক আছে বাবা? ঠিক আছে, এলাম তো। এখন ওই যমুনাকে ডেকে বলছে, যমুনা বলি এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা কোথায় চারু চন্দ্র বলে কোথা বা সেই জলকে, কোথা বা সেই চন্দ্রাবলী, কোথা বা সেই জলকেলি, আর সেথাই রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী, সেথায় রাজবিহারী সেথায় রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী, তুই গৌর হরি প্রবাহিনী, যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা কথা বলো না, একবার কথা বলো না, কথা বলো না, কথা বলো না, বলি ও যমুনা, ও যমুনা, কথা বলো না, ও যমুনা, ও যমুনা, কথা বলো না। ভাবে বিভোর হয়ে আজকে সামনে দেখছে ফুলের বাগান, ওই ফুলের বাগানকে দর্শন করে ভাব নিধি গৌরমূর্তি দিচ্ছে। বলি ফুল বন দেখি
তারাই তো গোপীরে, তারাই তো গোপীরে। এই যে মা, যারা গোপনে গোবিন্দ বলি তারাই তো গোপীরে। ও যারা গোপনে গোবিন্দ ভাজে, ও বলি তারাই তো গোপীরে। বললেন যারা গোপনে গোবিন্দ ভজে, আপনারা গোপী হতে পারবেন, আবার সারা জীবন বৃন্দাবনে থাকলে সে গোপী হতে পারবে না। তাহলে গোপীকে ভক্তিশাস্ত্র বললেন, গোপীকে ব্রজনিত্য স্থানে সামর্থক যৌবনে কৃষ্ণ আত্মায় অর্পণে বাঞ্ছা হয় যার, শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে রতি রসে যার মিলন হয়, সেই হচ্ছে ব্রজের গোপী। ব্রজে গোপী। এখানে রাসমঞ্চে তিনটি গোপীর কথা উল্লেখ করলেন। একটা হচ্ছে সাধন সিদ্ধা, একটা হচ্ছে নিত্য সিদ্ধা, আর আরেকটা হচ্ছে কৃপা সিদ্ধা। আপনারা যারা অন্ন ভিক্ষা লীলা শ্রবণ করেছেন, অন্ন ভিক্ষায় লীলা যেগুলো যেগুলো গোপী ছিলেন তারা এক গোপী। আর ত্রেতা যুগে রাম অবতারে 60,000 বাল্যখিল্য মল্লী, তারা 1 মাস 24 অন্ন সেবা করে আমার প্রভুকে আদ্যাশক্তি মহামায়াকে সন্তুষ্ট করেছিলেন, সন্তুষ্ট করেছিলেন। আসতে সেইখান থেকে রামকে স্বামী রূপে মানে পতিরূপে পেতে চেয়েছিলেন। এটা হচ্ছে এক গোপী। আর আরেক গোপী হচ্ছে আমার শ্রীমতী রাধারানী এবং ব্রজেশ্বরী, এরা হচ্ছে আরেক গোপী। তো এই তিনটি গোপীর কথা উল্লেখ করলেন, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। তাই বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়াই বললেন, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, মানে বৃন্দাবনে দেখছে ফুলের বাগান। সহচর গণ গোপী করে অনুমান, করে অনুমান। তাই সবাইকে ব্রজভাবে বিভার হয়ে আসছে, সাত্বিকভাবে বিভার হয়ে। হ্যাঁ, আজকে খোল করতাল নিয়ে মহাপ্রভু নৃত্য করলেন, করতে লাগলেন। আহা খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেল করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেল করিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। তোমার আবার কি হলো? তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? ও সমস্যা হচ্ছে এটা, আমি তোমাকে বাজে খোল বলেছি তাই না? আচ্ছা, আমি কি বাজে খোল বললাম? আপনারা বলবেন তো। এই তো দেখ কি বলেছি, তার মানে এদিককার ভক্তরা বলছে বাজে খোল, আমি কি বাজে খোল বললাম? অবশ্যই। ও না, এদিকে আমি কি বাজে খোল বলেছি? এই তো এই তো সবাই শুনছে, দেখেছো, মায়েরা বলছে বাজে খোল বলেন। ও মা, আমি বাজে খোল বলেছি। এই তো দেখো, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলতেছে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবে, তোমাদের কিন্তু দরকার, নইলে আমরা হেরে যাব কিন্তু। আর আপনারা চলে যান, সমস্যা নেই, কারণ আপনারা হারবেন তো, জানি হারবেন না, তাহলে চুপচাপ বসে থাকবেন, কেউ উঠবেন না, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে কি, বাজে খোল বলেনি তাই না? বাজে কত প্রকার বলতো?
প্রকার নাই। বাজে মানে খারাপ এক কথায়, মানে ওই যে খারাপ, ওই জন্য খারাপটাই আগে আসে। একটা বাজে মানে খারাপ, আর আরেকটা বাজে মানে সাউন্ড, মানে বাজছে আর কি, যে কীর্তন করছে এটা বাজছে, শ্রীখোল বাজছে, করতাল বাজছে, বাজছে না? মৃদঙ্গ বাজছে না? বাজছে তো। তাহলে এটা হচ্ছে বাজা, মানে বাজছে, এটা একটা বাজছে। আর আরেকটা বাজে মানে বলি না এই ছেলে তুই খুব বাজে, বলি না এই মেয়েটা খুব বাজে, বলি না, এটা মানে খারাপ, তাই না? তাহলে বুঝতে পারলে, পেরেছ? বাজে মানে বাজছে, মানে বাজছে খোল, তাই বলে বাজে খোল। তবে বাবা খোলো বাজে হয়, তবে তো এই জগতের খোল নয়। খোলটা হলো আপনার আমার এই দেহ মৃদঙ্গ, এই মানব কোলে জন্ম নিয়ে যার দেহটা কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, যার দেহটা একবারে কৃষ্ণ বলে না, এই মাটির মৃদঙ্গ বলছে কৃষ্ণ, এই মাটির মৃদঙ্গ বলছে কৃষ্ণ। কি বলছে? ধিগিতাং। কি বলছে? ও মা কি বললো? ধিগিতাং। ধিগিতাং বলি তারে তো ধিগিরে, কৃষ্ণ ভজন করে না রে তারে তো ধিগিরে, কৃষ্ণ ভজন করে না গো তারে তো ধিগিরে। ধিগি মানে ধিক্কার জানাচ্ছে, আমরা ধিক্কার জানাই না, ছি রে, এভাবে ধিক্কার জানাই না বাবা। আজকে মাটির মৃদঙ্গ আপনার আমার মতো মানুষকে, আপনার আমার মতো জীবীকে দেখে ধিক্কার করছে। কি ধিক্কার করছে জানো? ওরে আমি মাটির মৃদঙ্গ হয়ে, আমি মাটির মৃদঙ্গ হয়ে কৃষ্ণ বলছি, আর তোদের এই দেহ মৃদঙ্গ নিয়ে তোরা কৃষ্ণ বলবি। তাহলে এই মৃদঙ্গ কে ছিলেন? আমরা জানি বাবা, এই মৃদঙ্গ পূর্বে কে ছিলেন আমাদের জানতে হবে। মৃদঙ্গ পূর্বে কে ছিলেন? মৃদঙ্গ পূর্বে ছিলেন যখন ভক্তাধীন ভগবান গোষ্ঠ গোচারণ থেকে ফিরে আসবেন, ঠিক এমন সময় যখন ধবলি সাঁওলিদেরকে ডেকে নিয়েছিলেন, তখন ধবলি সাঁওলি এসে প্রভুর চরণে আত্মনিবেদন করে কেঁদেছিলেন, আর প্রভুকে বলেছিলেন দয়া তুমি তো তোমার এই লীলা সঙ্গ করবে, তোমার এই লীলা সঙ্গ হলে আমাদের দশা কি হবে বলো। ধবলি ও সাঁওলি তোমরা কি চাও? প্রভু গো আমরাও তোমার সঙ্গ পেতে চাই। ঠিক আছে, তোমরা যখন আমার সঙ্গ পেতে চাও, আমি তোমাকে কথা দিলাম আগত কলিযুগে, আচ্ছা আমার সবই কিছু ছাড়া হরিনাম চলবে, শুধুমাত্র দুটি বস্তু ছাড়া হরিনাম চলবে না। সেই দুটি বস্তু হচ্ছে, এক হচ্ছে মৃদঙ্গ, আরেকটি হচ্ছে করতাল। তোমাদের এই দেহ দিয়ে মৃদঙ্গ তৈরি হবে। এই যে মৃদঙ্গটা বাজছে, এই মৃদঙ্গটা অন্য কিছু নয়, এই মৃদঙ্গটা স্বয়ং ছিলেন ধবলি সাঁওলি, তাদের অঙ্গের চামড়া দিয়ে তৈরি মৃদঙ্গ। ও ধবলি ও সাঁওলি, সেই দিন তোমাদের মনোবাসনা পূরণ হবে। তাই তারাও আজকে মৃদঙ্গ বাজছে, তারাও আজকে হরিবোল হরিবোল বলছে, আর সবাই মিলে বাহু তুলে নৃত্য করছে। আমরা সবাই মিলে বাহু তুলব রাধে। এই সোনার নদিয়াই সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়, ওরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়।
যে দাদা ভাইরা বেশি জোরে জোরে ধ্বনি দিচ্ছে, তোমরা কিন্তু দিচ্ছ না। আচ্ছা তোমরা উলু দাও তো দেখি। বাবা সবই তো পারেন দেখছি। হ্যাঁ, একজন পেরে লাভ আছে, সবাইকে পারতে হবে। আর আমার মায়েরা দিদি ভাইরা সবাই পারে। কি বলতে চাচ্ছ তুমি? একটু জোরে করে ধ্বনি হবে, ঠিক আছে? জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরু কি, নরোত্তম ঠাকুর কি, ক্ষেত্রী ধাম কি, কমিটি ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু কি, যারা ঘুমিয়ে আছে তারা কি। এই সর্বনাশটা করেই থাকলে মানে ট্রেন চলছে তো হুট করে একটা মানে চলে এসেছে একটা পশু, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও ব্রেক করতে পারেনি। হ্যাঁ, এতে বোঝা যাচ্ছে আপনারা মত্ত হয়ে গেছে। হরি বল হরি বল। এবার ধ্বনি দেব, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে। তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসাবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।